মানুষের আমল, মানুষের কথা, এটা আল্লাহ ওজন দিবেন, পরিমাপ করবেন। এটা সাব্যস্ত হওয়ার জন্য কোন যুক্তির দরকার নাই, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রয়োজন নাই। এটা আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর নবীর হাদিস বলেছে। আমান্না সাল্লাল্লাহ, যেটা কোরআন বলে আমরা সেটাই মানি, যেটা আল্লাহর নবীর হাদিস যেটা বলে সেটাই আমরা মানি। সারা দুনিয়া আরেকদিকে থাকতে পারে, ইমানদারের বিশ্বাস কোরআন এবং হাদিসের উপরে থাকে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম প্রমাণ দিয়েছেন কোরআনে পাকের আয়াতের দ্বারা। সূরাতুল হজ্জের আয়াত, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। ইমাম বুখারী আল্লাহর কোরআনের এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, যেখানে আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিন আমি মিজান স্থাপন করব এবং সেটা হবে ইনসাফের মিজান। মিজান শব্দের অর্থ আগে এক সময় করা হতো দাড়িপাল্লা। আসলে মিজান শব্দের অর্থ শুধু দাড়িপাল্লা নয়। ছাত্ররা বুঝবে যে মিজান এটা ইসমে আলার সিগা মিফআলুল ওয়াজনে, যার অর্থ হলো মা ইউজানু বিহি, যেটার দ্বারা ওজন দেওয়া হয়, পরিমাপ করা হয়। তো ওজন দেওয়া সব জিনিসটা দাড়িপাল্লা দিয়ে ওজন দেওয়া হয় না। আলু পটল না হয়, ধান চাল, এগুলা দাড়িপাল্লা দিয়ে ওজন দেওয়া হয়। কিন্তু অনেক জিনিস আছে যেটা দাড়িপাল্লা দিয়ে মাপা যায় না। একজন মানুষের জ্বর আসছে, তার জ্বর 104 ডিগ্রি না 105 ডিগ্রি, এই জ্বর মাপা যাবে কি দাড়িপাল্লা দিয়ে? এই জ্বর মাপার যন্ত্র আলাদা, যেটাকে বলা হয় থার্মোমিটার। একজন মানুষের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের পরিমাপ কত, এটা মাপা যাবে কি দিয়ে? ডায়াবেটিস কন্ট্রোল মেশিন আলাদা আছে, দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে না। মানুষের ব্লাড প্রেসার, রক্তচাপ কত, এটা মাপার যন্ত্র আছে আলাদা। এমনকি মানুষের গতিবেগ কত, কত গতিবেগে, কত ঘন্টার কত মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, এটা মাপার যন্ত্র আছে আলাদা। আবহাওয়া কত ডিগ্রি সেলসিয়াস উত্তাপ আছে, সেটা মাপার ব্যবস্থা আছে আলাদা। এমনকি একটা গাড়ি দ্রুত গতিতে চলে গেল, কত গতিতে গেল, এটা মাপার আলাদা ব্যবস্থা আছে। রাস্তায় যখন কোন গাড়ি ওভার স্পিডে চলে, পুলিশরা রাস্তায় গাড়ি আটকে মাথা দিয়ে দেয়, বলে যে এখানে স্পিড লিমিট ছিল 80 কিলোমিটার, আপনার গাড়ি চলছে 110 কিলোমিটার, কাজে আপনি মাথা ধরেন। যদি প্রশ্ন করেন আপনি কেমনে বুঝলেন যে আমার গাড়ি 110 কিলোমিটার বেগে চলতেছে, বলবে যে আপনার গাড়িটা যখন মেশিনের সামনে দিয়ে গেছে, 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই সে ভেবে ফেলছে আপনার গাড়িটা কত গতিতে যাচ্ছে। এরপরে কত কিছু মাপার যে ব্যবস্থা, এমনকি দুধের সাথে পানি মিশানো হয়েছে, দুধের সাথে পানি, দুধটাও তরল, পানিটাও তরল, তরলের সাথে মিশে একাকার, রং কোনো পরিবর্তন নাই, সেই সাদা দেখতে সাদাই দেখা যাচ্ছে। এমন মেশিন আছে, মেশিনটা দিলে মুহূর্তের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে এই পাত্রের মধ্যে কত পার্সেন্ট দুধ গরুর গোলাম থেকে আসছে আর কত পার্সেন্ট দুধ চাপড়ার গোলাম থেকে আসছে, পরিষ্কার হয়ে যাবে। বুঝা যায় না? তো ভাই, তরল জিনিস থেকে তরল জিনিসকে পার্থক্য করার মেশিন আবিষ্কার করেছে মানুষ। মানুষকে মেধার মাধ্যমে মানুষ এটা করতে পেরেছে। এরকম মানুষ তার মেধার মাধ্যমে আর কত কিছুর পরিমাপ করার ব্যবস্থা করতে পারলো। যেই মানুষকে এই মেধা আল্লাহ পাক দিলেন, এত মানুষকে আল্লাহ মেধা দিলেন, হাজার হাজার কোটি কোটি মানুষ, প্রত্যেকটা কথা প্রমাণ করে দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ইনসাফের মিজান কায়েম করবেন, ইনসাফের এমন মিজান আল্লাহ কায়েম করবেন, এমন পরিমাপ যন্ত্র, পরিমাপের ব্যবস্থা আল্লাহ স্থাপন করবেন, যার দ্বারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা, এমনকি অন্তরের প্রত্যেকটা সিদ্ধান্ত, যেটা মনে মনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পরিমাপ ব্যবস্থার আওতায় চলে আসবে, কোনো একটা বাদ যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সামান্য একটা সরিষার দানা পরিমাণ যদি কেউ ভালো আমল করে, সেটাও আল্লাহ পাক সওয়াব দিবেন, প্রতিদান দিবেন। সামান্য সরিষার দানা পরিমাণ খারাপ আমল করলে সেটাও গুনাহের পাল্লায়, গুনাহের মিজানের মধ্যে ধরা পড়ে যাবে।
এরপরে তার প্রতিদান প্রত্যেককে যারটা যারটা ভোগ করতে হবে। কোরআনে পাকের এই আয়াতের দ্বারা সেটাই সাব্যস্ত হয়ে গেল। কোরআনের দ্বারা প্রমাণিত হওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের দ্বারাও বিষয়টা সাব্যস্ত করেছেন, প্রমাণ দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান, দুটো কথা। কালিমাতান মানে কি? দুটো কথা। যদি আমরা মাদ্রাসায় কালিমাতুনের অর্থ পড়ে আসছি হিদায়াতুন নাহুল কাফিয়ায়, আল কালিমাতু লাফজুন উজিয়া লিমানান মুফরাদিন, যে একক অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলা হয়, কালিমা বলা হয়। এখানে কালিমার সেই অর্থ নয়, বরং এখানে কালিমা অর্থ হলো একটা মেসেজ, একটা বার্তা, এমন একটা কথা যে কথার মধ্যে একটা পূর্ণাঙ্গ অর্থ বুঝে আসে, একটা উপকারী কথা বুঝে আসে। অনেক বড় বক্তব্যকেও মানুষ কালিমা বলা হয়, বলে। যেরকম আরবিতে ব্যবহার হয় কালিমাতুত তাহরির, সম্পাদকের কথা। এই সম্পাদকের কথা বলে কিন্তু একটা শব্দ বলা হয় না। সম্পাদকের কথা বলে 1.5 পৃষ্ঠা লেখা হয়, বিরাট লম্বা চওড়া একটা বক্তব্য লেখা হয়। কালিমায়ে তাইয়্যিবা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহকে। কালিমায়ে শাহাদাত বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লম্বা একটা বক্তব্যকেই কালিমা বলা হচ্ছে। এখানেও যে কালিমাতান বলা হয়েছে তাসনিয়ার সিগা, অর্থ হলো দ্বিবচনের শব্দ, যে দুটো কথা। কি জিনিস? দুটো কথা। এর